আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতটুকু ভালোবাসতেন কিয়ামত পর্যন্ত কোনো কুতুব এটার নিদর্শন দেখাইতে পারবেন না। আমি মানি, আমার ঈমান। আবু তালেবের ইতিহাস আপনারা জানেন না। আবু তালেব ওই ব্যক্তিত্ব, মানুষ একটা মানুষের ভিতরে দুনিয়া হিসাবে যত কোয়ালিটি চায়, যত জিনিস চায়, এর চেয়ে বেশিও একক আবু তালেবের ভিতরে ভরা ছিল, এর চেয়ে বেশি ছিল। ওই আবু তালেব 4 বছর বাতিজার জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন। মক্কায় কোনো ব্যক্তিত্ব ছিল না আবু তালেবের উপরে আঙ্গুল উঠাবে আর পাঞ্জায় আঙ্গুল থাকবে, অটোমেটিক আঙ্গুল পৃথক হয়ে যেত, অটোমেটিক। এরকম ব্যক্তিত্ব ছিল আবু তালেব। 4 বছর পাতা চাবাইছেন বাতিজার জন্য। আবু তালেব অবরুদ্ধ জীবন কাটাইছেন। আপনি কতটুকু রসুলকে ভালোবাসেন? 6 বছর 6 মাস বয়সের থেকে বুকে নিছেন, বুকে না কলিজার ভিতরে ঢুকায় রাখছেন। আমাদের নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন বুকের থেকে বাহির করা এই কথা বলে দুনিয়ার থেকে বিদায় নিছেন। কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে। কুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বাতিজা, আমি দুনিয়ার থেকে চললাম। যার মৃত্যুর পরেই কাবায় ঢুকে আল্লাহ রসুল চিৎকার দিছেন, আম্মি আম্মি আযকুরুকা আল-ইয়াওম। চাচা চাচা, তুমি বড় স্মরণ আসতেছ। তুমি যখন ছিলা তো আমার উপরে শারীরিকভাবে কেউ একটা বালির কণাও নিক্ষেপ করতে পারে নাই। কেননা জানতো মক্কাবাসী, যদি বালুর একটা কণাও নিক্ষেপ করি, আবু তালেব কণার বিপরীতে পাথর নিক্ষেপ করবে না। আবু তালেব তো তালাশ করবে এই পাথরের কণা কোন পাহাড়ের, এটা বাহির কর। পাহাড় উঠা, তারপরে মার এর মাথার উপরে, আমার বাতিজার গায়ে পাথরের কণা। ওই ব্যক্তিত্ব ছিল আবু তালেব। ওই ব্যক্তিত্ব ছিল, ভালোবাসা এতটুকু ছিল। বুঝবেন কি বুঝবেন না জানি না, যে রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে, যে রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, যে রসুলের ছোঁয়া পাইলে আগুন কোনো দিন আর ছুঁতে পারে না। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান, উনি কোনোদিন এটাকে পানি দিয়ে পরিষ্কার করতেন না। ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লা খায়া ফেলতো, আর দস্তরখান চকচকে হয়ে বাহির হয়ে আসতো। এক সাহাবী জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু শিখলে তো শিখলে কই থেকে? বলছে এটা জাদু না। বলছে তাইলে এটা কি? বলে আল্লাহর রাসূল এই দস্তরখানে খাইছেন, হাত পরিষ্কার করছেন, ওই দিন থেকে আমি এটা আগুন দিয়ে পরিষ্কার করি, পানি দিয়া না, সাবান দিয়া না। ময়লা খায় আগুন, কিন্তু দস্তরখান খাইতে পারে না। আল্লাহর রাসূল নিজের হাতে আবু তালেবকে কবরে রাখতেছেন আর চিৎকার দিয়া বলতেছেন, আম্মি মা তারাকতা লি সাবিলা। চাচা চাচা চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন